এনসিপি থেকে আমি আসলে ঠিক পদত্যাগ করিনি, এনসিপিতে যাইনি। তো এনসিপিতে না যাওয়ার কারণ ছিল কয়েকটি বিষয়ে আমি ক্লারিফিকেশন চেয়েছিলাম। একটা হলো যে পার্টির মধ্যকার ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস, ডিসিশন মেকিং প্রসেসের যে গঠনতান্ত্রিক নিয়মনীতি এবং হলো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, এই তিনটা জায়গায় আমি বিশেষত একটা ক্লারিফিকেশন চেয়েছিলাম, যেটাতে আমি স্যাটিসফাইড হতে পারি নাই। কিন্তু আমি মনে করি যে এই জায়গাটায় এনসিপিকে আমাদের তরুণদের সামনে স্যাটিসফ্যাক্টরি এবং ক্লারিফিকেশন থাকতে হবে, স্যাটিসফ্যাক্টরি ক্লারিফিকেশন থাকতে হবে, কারণ এনসিপির প্রতি মানুষের একটা হোপ আছে। আমরা সবাই চাই এনসিপি ভালো করুক। তো সেই জায়গা থেকে এনসিপি এই জায়গাটাতে যেন ক্লিয়ার করে, ক্লারিফাই করে, এখনও দেখবেন যে অনেক প্রশ্ন কিন্তু অনলাইনের মধ্য দিয়ে হচ্ছে, আমরা কিন্তু সেই বিষয়গুলো বলেছি যে এগুলো ক্লারিফাই করতে, সেই জায়গায় আমি স্যাটিসফাইড হতে পারিনি, সে জায়গা থেকে আমি এনসিপিতে যোগ দেইনি। আমাদের এই প্ল্যাটফর্মের নামটার জন্য আমরা একটু পাবলিক ওপিনিয়নের দিকে যাব খুব দ্রুতই। তো এটা ওপিনিয়নের মধ্য দিয়ে আমরা নামটা ঠিক করতে চাচ্ছি। আর একই সাথে অভ্যুত্থানের বিভিন্ন অংশীজনের সাথে আমরা আলাপ করতেছি, তো ওনাদেরও পরামর্শ, ওনাদেরও আলোচনা, এটার আলোকে আমরা নাম এবং পুরো স্ট্রাকচারের জায়গাটা ঠিক করব। আর আমাদের এখন কাজই হলো যে জুলাইকে ফোকাস রেখে কাজ করা, এবং আমি বলছিলাম যে এটা ভ্যানগার্ড হিসেবে যেন কাজ করে, এটা যেন দুর্বল না হয়ে যায়, এটা আমাদের প্রায়োরিটির জায়গা। সুতরাং যদি মানে রাজনৈতিক দল এই প্ল্যাটফর্মটা রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়ার সুযোগ আমি দেখি না, এটা জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে থেকে যাবে। ব্যক্তি হিসেবে কেউ কেউ যেতে পারেন যে কোনো রাজনৈতিক দলে, এবং অথবা তিনি কোনো রাজনীতির সূচনা করতে পারেন, কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটাকে জুলাইয়ের স্পিরিট রক্ষার একটা ভ্যানগার্ড হিসেবে এইটা কাজ করে যাব। আর এই জুলাইয়ের ফোকাস জুলাইটাকে রিলেভেন্ট করার, যাতে করে সমস্ত রাজনৈতিক দলগুলো যারাই অভ্যুত্থানের শক্তি ছিলেন ওনারা শক্তিশালী হন। কারণ জুলাই যদি শক্তিশালী হয় তাহলে অভ্যুত্থানে যারা পক্ষ শক্তি ছিলেন সবাই কিন্তু শক্তিশালী হবে। চ্যালেঞ্জের ব্যাপার তো অবশ্যই, তবে দেখেন আমরা এই অভ্যুত্থানে আমাদের যে অংশগ্রহণ, ব্যক্তিগতভাবে আমি যেভাবে অংশ নিয়েছি, আমি বারবার বলেছি যে আমি নিজেই 50-এর উপর শহীদের লাশ দেখেছি একেবারে ফিল্ডে। তো আমি মানুষের স্পিরিটটা সচক্ষে দেখেছি এবং মানুষের আবেগ অনুভূতিটা দেখেছি, কারণ আমরা তো কেউ কারো পরিচিত ছিলাম না মাঠে, কে কোন মতের, কে কোন আদর্শের, এটা তো চিন্তা করি নাই, তখন লড়াইটা করে গেছে। তো ব্যক্তিগতভাবে এই ট্যাগিং এবং ফ্রেমিংকে এই জন্য আমি অপছন্দ করি, কারণ যদি ঘৃণাই করি বলবো, কারণ জুলাইয়ের উপর যদি আমরা দাঁড়াতে চাই তাহলে ওইখান থেকে বেরোয় আসতে হবে, এবং শুধুমাত্র বাংলাদেশ এবং বাংলাদেশ এবং বাংলাদেশ এইটার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সো এই জায়গাটা আমাদের ব্যাপারে যেইভাবে আলোচনা করা হচ্ছে, যেমন ধরেন আমি এই শিবির থেকে বেরোয় আসার যে ট্যাগ, এই যে চ্যালেঞ্জটা আমাকে ফেস করতে হচ্ছে, কিন্তু আমি যে অভ্যুত্থানে এই লড়াইটা লড়লাম এইটা কিন্তু কেউ বলতেছে না। এই জায়গাটা এখন আপনারা মিডিয়ারা তুলে ধরছেন, এই জন্য ধন্যবাদ, এবং ইদানিংকালে অনেকেই আলোচনা করতেছেন। তো আমি আশা করি যে জনগণ আমাদেরকে অভ্যুত্থানের জায়গা থেকেই দেখবেন, এবং ওনাদের সবাইকে সাথে নিয়েই এই অভ্যুত্থানকে বাঁচাতে আমরা লড়াইটা করব। এবারে এটা খুবই রাইট প্রশ্ন যে দেখেন, জুলাই যদি ধারণ করতে হয় তাহলে ওই সংকীর্ণ মনা হলে আর পারা যাবে না। জুলাই ধারণ করতে হলে ব্রড মাইন্ডেড হইতে হবে, এবং একেবারে সবাইকে ওন করার উদারতা না থাকলে কিন্তু আমরা জুলাইকে নিয়ে কাজ করতে পারবো না। সেই জায়গা থেকে আমি মনে করি যে জুলাইয়ের স্পিরিটটাই হলো যে রাজনৈতিক মতাদর্শের মধ্যে না, বরং বাংলাদেশকে আমরা কিন্তু একটা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করেছি। সুতরাং বাংলাদেশের জাতীয় স্বার্থই আমাদের একমাত্র স্বার্থ। সেখানে আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশকে ওন করেন। সেই জায়গায় আমাদেরকে ওপেন মাইন্ডেড এবং ব্রড মাইন্ডেড হইতে হবে, এবং সবার প্রাইভেসি এবং সেফটি নিশ্চিত করতে হবে, সবার মর্যাদা, ডিগনিটি নিশ্চিত করতে হবে। এই জায়গায় আমরা কাজ করব। জীবনের সব আয়োজন এখানে একসাথে।